আমাদের এখানে ডিসি আব্দুল বারী স্যারকে মনোনয়ন দেওয়া হয়েছে। উনি একজন অনেস্ট পারসন এবং ওনার অনেক জনপ্রিয়তা রয়েছে। আমরা চাই এখানে ধানের শীষের বিরুদ্ধে কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটুক এবং আমরা চাই ধানের শীষ কালাইখাতলা লাক্কেলপুরে বিজয় হোক। এবং আমরা আজকে এখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম। আমাদেরকে ধানের শীষ বিরোধী যারা তারা আক্রমণ করার চেষ্টা করছে, আমরা তাদেরকে প্রতিহত করেছি। তারা সেটা এটা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার অনুসারী। আমরা দীর্ঘদিন রাজপথে আছি। আমাদের দাবি একটাই, এসব অতিথি পাখিকে বিতাড়িত করে আমাদের রাজপথের নেতাদের দেওয়া হোক, যারা বিগত সময় ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই রাজপথকে টিকে রেখেছিল। আমরা আওয়ামী লীগকে পরোয়া করিনি কখনো। আমরা বলেছিলাম যে আমাদের হয় জীবন যাবে না আমরা থাকবো, আমাদের কি করবে, সর্বোচ্চ মৃত্যুবরণ করবো, আমরা এর চাইতে বেশি কিছু নয়। কিন্তু আজকে যখন আমরা আমাদের একটা প্রাণের দাবি নিয়ে গেলাম আমাদের ত্যাগীদের মূল্যায়ন করার জন্য, কিন্তু সেখানে কয়েকজন টোকাই দিয়ে আমাদের সাধারণ লোকজনের উপর যে অতর্কিত হামলা করা হলো, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের রাজপথের ত্যাগী নেতাদের দেওয়া হোক, আমাদের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ভাইকে দেওয়া হোক, এর সঙ্গে যারা আছে যারা রাজপথে তাদের যে কোনো একজনকে মূল্যায়ন করা হোক। আমরা দলের সিদ্ধান্ত মেনে নেব। থানার আনা নেতা কাগজ চিনে না, বারিক সাহেব অমুক নেতা আক্কেলপুর কালাইখাতলার নেতা হরক চিনি খুঁজে বার করতে পারবে কাল সেদিনকা ওর বসলে আর দুটা লোকলে এমপির বাসা গেছে, ওর পাশে কোনো জনগণ নাই। তাহলে আমরা এই বারিক সাহেব কৃষক ভোট দেবো? আমরা বারিক সাহেবের মানি না প্রার্থী হিসেবে। গেটে ওই গেটেতে বাড়িতে লোকজন আসে, আমাকে অতর্কিত ভাবে আমাকে ফেলায় মারছে। তারা আমাকে কোনো কথা বলতে দেয়নি। আমাকে বলতেছে, এই হারামদাদা বকুল, তুই শালা গোপীনাথপুর থেকে এখানে কি করতে আসছিস? আমি বললাম, ভাই আমার ওই অধিকার এখানে আসানোর অধিকার আমার নেই, আমি আক্কেলপুরে আসছি, আমি কাজে আসছি। এই বলে আমাকে মাটিতে ফেলায়, মানে আমাকে মারতেছে ভাই অতর্কিত ভাবে। আমি আর কোনো কথা বলতে আমাকে জানি এরা বাড়িকে লোকেরা। ভাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে আজ আক্কেলপুরে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ এলাকায় মোতায়েন ছিল। এই বিষয়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় 2 জন সামান্য আহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে, পুলিশের নজরদারি অব্যাহত আছে।